এখন বাজে দুপুর 3:30, এখনও বাজেনি, 2 মিনিট বাকি রয়েছে। চলে আসলাম তোমাদের সামনে, কিছু বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো কি বানাবো সেটা দেখাই। 5টা আম নিয়ে এসেছি, ময়দা নিয়ে এসেছি, সুজি নিয়ে এসেছি, আরও কিছু নেব সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এই আমগুলো আমাদের বাড়িতে কেউ আর খাবে না, আমি তো খাবোই না, আমার মেয়েরাও খাবে না। খেলে শুধু আমার বরমশাই খাবে, এত আম ও খেতে চাইবে না, তাই নিয়ে চলে আসলাম। ভালো আমগুলো রেখে এসেছি। কেন খাবে না বলো তো? এগুলো সব নরম হয়ে গেছে, ভেদভেদে হয়ে গেছে, শুকিয়ে গেছে, তাই এটা আর চলবে না আমাদের। আমিও আমার মেয়েদের মতন কোনো নরম জিনিস, ভেদভেদে জিনিস খাই না, কলা, আম এরকম জিনিস খেতে চাই না, তাই এগুলো ফেলে দেবো, তাই এগুলো দিয়ে খাবার বানাবো। চলো কী বানাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো। আমগুলো ছাড়িয়ে নিয়ে আসলাম, এই যে এবার মিক্সচার করব। এই আমের মধ্যে আবার চিনি দিয়ে দেবো, যেন চিনিটাও গুঁড়ো হয়ে যায়। কি বানাচ্ছি সেটা কি তোমাদের এখনও বলেছি? মনে হয় বলিনি, আমি ভুলে গেছি। চলো কি বানাচ্ছি দেখিয়ে দিই এবার। আম আর চিনি একসঙ্গে মিক্সচার করে নিয়েছিলাম, আর বানাবো মালপোয়া। এই দেখো, মালপোয়ার জন্যে এখানে নিয়েছি চালের গুঁড়ো, সুজি, ময়দা, আর এই যে আম পেস্ট করে নিয়েছিলাম মিক্সচারে, সে আম বাটা বা পেস্ট যাই বলো সেটা। চিনি তো এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম আমের মধ্যে, আর দিয়েছি নুন আর খাবার সোডা দিয়ে ভালো করে গুলে রেখেছি। এবার ভাজবো তেলের মধ্যে। এবার মালপোয়ার জন্য বানাচ্ছি শিরা। জলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি, আর এই যে কিছুটা আম রয়েছে এটা এর মধ্যে দেব। এই দেখো, আম দিয়ে আর চিনি দিয়ে ভালো করে শিরাটা ফুটিয়ে নিচ্ছি। প্রথম মালপোয়াটা দিলাম, হলো না, পুরো ছেঁড়া বেড়া হয়ে গেল। মনটা খারাপ হয়ে যাচ্ছে, পরেরগুলো হবে নাকি কে জানে, দেখি হয় নাকি। কড়াইটা পাল্টে নিলাম, এই দেখো লোহার কড়াই বসিয়েছি। এবার মনে হচ্ছে হচ্ছে। এ দেখো একটা হয়েছে, আগে যে 3টে ভেজেছি একটাও হয়নি, এটা তো একটু পদের এসেছে। এই লোহার কড়াইয়ে ভেজেছি, এই কড়াই কেউ আর ভাজবে না। লোহার কড়াই থাকলে লোহার কড়াই ভাজবে, খুব সুন্দর হচ্ছে লোহার কড়াই। চলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই দেখো কি সুন্দর হয়েছে। এক বাটি মালপোয়া ভেজেছিলাম, শেষ হয়ে গেছে, আর 2টো রয়েছে। আর এখানে এখনও কিছু দেখো মাখা রয়েছে, ভাবছি ভাজবো না। আর এই দেখো কি সুন্দর ফুলছে। এখন এই কড়াইটাতে ফুলছিলই না, বিরক্ত লেগে যাচ্ছিল। আমি শুধু খাইনি, তাছাড়া সবার খাওয়া হয়ে গেছে, আর যাকে যাকে দেয়ার, যাদেরকে দেয়ার তাদেরকে দিয়ে দিয়েছি। তাই ভাবছি আর ভাজবো না। 2টো আছে তো, আর 4টে ভাজবো, মোট 6টা ভাজবো, তারপরে রেখে দেবো ফ্রিজে। আবার কালকে যদি খাই ভাজবো, নাহলে অন্য কিছু বানিয়ে ফেলি। একটুখানি মাল মশলার বেঁচেছিল, কেকের জন্য রেডি করে ফেললাম। চলো মাইক্রোওভেনে বসিয়ে দিই এবার। তোমাদের কি বললাম, ফ্রিজে রেখে দেবো, আর বানাবো না। এটা যদি ফ্রিজে রেখে দিতাম না, ওটার কিছু বানানো হতো না, ফেলেই দিতাম কদিন পর, ওটার ফ্রিজ থেকে বেরোতো না। তাই ওর মধ্যে একটু আটা, ময়দা, সুজি যা যা লাগে কেকের জন্য, খাবার সোডা, বেকিং সোডা, এমনি সার্ফ মার্ফ দিয়ে সব দিয়ে বসিয়ে দিলাম। এই দেখো 20 মিনিটের জন্যে, নাহলে এটা নষ্ট হতো। এটা কেক হয়ে যাবে যখন তখন, মেয়েদের কেটে দিলেই মেয়েরা খেয়ে নেবে, আমার বর্মশাও খেয়ে নেবে। তাহলে চলো ভিডিওটা এখানেই রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা। দেখো কি সুন্দর হয়েছে কেকটা, দারুণ হয়েছে। আমি 5:30টার সময় মাইক্রোওভেনে বসিয়ে একটু রাস্তায় হেঁটেছি, সন্ধ্যা দিয়েছি, জামা কাপড় তুলেছি, ভুলেই গেছি এটা যে আমি দিয়েছি। এখন বাজে 6:45। হট করে মনে পড়লো যে আমি কেক তো বসিয়েছি। কী কারণে মনে পড়লো বলো তো? এখানে আলো জ্বলছিল, এই যে, এটা তো জলে না সবসময় বন্ধ থাকে। তারপর মনে পড়লো কেক তোমার দেয়া আছে, নাহলে এটাতেই থেকে যেত, কেক আর খাওয়া হতো না। যেদিনকে মাইক্রোওভেন খোলা হতো সেদিনকে পচে গু হয়ে যেত। বের করে দেখি এত সুন্দর হয়েছে, তাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম। ভিডিওটা তো শেষ করে দিয়েছিলাম। চলো টাটা।